যে আওয়ামী লীগ সরকার ভুলেই গেছে যে ছাত্রদের পাওয়ার কি কি মনে করছিলেন দেশটা আপনার বাবার দেশে আপনি কি চিরকাল ক্ষমতায় থাকতে চান? কি মনে করেছিলেন যে বাংলাদেশের জনগণ যা বলবেন তাই মেনে নিবে? কত রক্ত ঝরালেন, কত ভাইদেরকে শহীদ করলেন, কি মনে করলেন? কত গুম করলেন, কত নির্যাতন চালালেন, মুখে মুখে মিথ্যা কথা। আজকে বাংলাদেশের মানুষ আপনাদেরকে জুতা পিটা করে এই দেশ থেকে বিতাড়িত করবে। জামাত শিবিরকে নিষিদ্ধ করার 7 দিনের মাথায় যে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ করে দিবে, মানে শেখ হাসিনার যে এরকম একটা পতন হবে, এটা বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্নের বিষয়। তোমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিলা, ছাত্র আন্দোলনকে তোমরা কিছুই মনে করে নাই, যে তারা ভুলেই গেছিল যে আওয়ামী লীগ সরকার ভুলেই গেছে যে ছাত্রদের পাওয়ার কি। ছাত্ররা যুগে যুগে সেই আদিকাল থেকেই ছাত্ররা কিংবা যুবকরা এমন কোনো আন্দোলন নাই যেটাতে সফল হয় নাই, যে এই আন্দোলনে আজকে ছাত্ররা সফল। ছাত্রদের এই আন্দোলন আজকে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের মানুষ তাদের বুক ফুলিয়ে কথা বলতে পারবে, তাদের প্রত্যেকের যে মত সেটা মতটা ব্যক্ত করতে পারবে। তো ছাত্রদের সেই শহীদ ভাইদের বিনিময়ে আজকে আমরা পূর্ণ স্বাধীনতা পাইলাম। আজ থেকে আমরা স্বাধীনতা পাইলাম, পূর্ণতা। কোনোদিন মুখ খুলে আমি এত স্পষ্টভাবে কোনোদিন কথা বলি নাই। আর আজকের মতো এত মানে ভিতর থেকে যে এত হাসি, এই হাসি আমি কখনো হাসি নাই। তো আমি এর আগেও 2-4টা ভিডিও বানাইছিলাম, ইঙ্গিতে বানাইছিলাম, কিন্তু আজকে বলবো যে হাসিনা সরকারের পদত্যাগ যে কিভাবে এত তাড়াতাড়ি হবে এটা বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে নাই। পাওয়ার অফ স্টুডেন্ট বুঝতে হবে। আর আওয়ামী লীগ যে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে, আওয়ামী লীগের কোনো নেতা হোক কর্মী হোক, আজ থেকে বাংলাদেশের নাম থেকে তারা মুছে যাবে, এটাই আশা করি। কোনো দিন আমি কোনো দলের কিংবা কোনো সংগঠনের পক্ষ হয়ে আমি কোনো দিন কথা বলি নাই, কিন্তু এই আওয়ামী লীগের পতন যে পাওয়ার অফ স্টুডেন্টের মাধ্যমে যে আওয়ামী লীগের পতন হবে এটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। 5ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, এই দিনটাই স্মরণীয়। এই দিনটাই বাংলাদেশের মানুষ স্মরণ করে রাখবে যে এই দিনে আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। যেই দেশে আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, জেলখানায় বন্দি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেই আওয়ামী লীগের পতন এইভাবেই হয়েছে, শেখ হাসিনার পতন এইভাবেই হয়েছে। তো আজকে আমাদের জন্য একটা ঈদের দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ভিতর থেকে এত হাসি আমি আমার কোনো দিনও দেখি নাই। যে আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাইতাম তো তারাও আমার কাছে আছে, যে ইঙ্গিতে যখন আমি ভিডিওগুলো বানাইতাম, যে একটা কোটা নিয়ে বানাইছিলাম, আরেকটা আমরাই মারবো আমরাই বিচার চাবো, এইরকম একটা ভিডিও বানাইছিলাম। তো মনে মনে একটা ভয় ছিল যে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই, তারপর ওদের বাবা মা বলবে যে আমার ছেলেমেয়েদেরকে ডেকে নিয়ে যেই সে ভিডিও বানাইছে, ওদের উপরও চাপ আসছে। কিন্তু আজকে একবারে খোলামেলা যে তাদের মনের ভিতরেও মানে সাহস আছে যে ডিরেক্ট নাম নিয়ে বলবে, কোনো ভয় নাই। আজ থেকে বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলবেন। এই দেশকে রাজাকার মুক্ত করতে হবে, এই দেশকে আজকে স্বাধীন, এখনো স্বাধীন হয় নাই। বাংলাদেশের মধ্যে অনেক রাজাকার আছে, এই রাজাকারদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই পর্যন্ত ছাত্র ভাইয়েরা মাঠে থাকবেন, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।